আচ্ছা, তাহলে আমি দেখো শুরু করতেছি। আমাদের আজকের টপিক থাকবে রাসায়নিক হার ধ্রুবক। আর আমার ভয়েস কি ঠিকঠাক আছে নাকি কোনো ফ্যানের শব্দ আসতেছে? আমি কাছে ফ্যান দিছি, তো সেই ফ্যানের শব্দ আসতেছে কি? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি না ভাইয়া। ওকে ওকে তাহলে শুরু করি। দেখো, আমাদের প্রথম আজকের দিনের ফার্স্ট যে যে টপিকটা থাকবে সেটা হলো ভরকের সূত্র। তো তোমরা টাইটেল দাও। টাইটেল দিয়ে আমরা, আর আমি কতদিনের পড়াটা রিপিট দিলাম না। ধরো কতদিন আমি অনেকগুলো ম্যাথ করেছিলাম, তো আর ম্যাথ করলে তো সে ক্লাসে রিপিট দেওয়া লাগে না। তাও যদি রিপিট দেওয়া লাগে আমি দেবনি, কোনো সমস্যা নাই। ধরো আমি পড়াতে যাওয়ার সময় রিপিট আর কি দেবনি। দেখো, ভরকের সূত্র আমাদের আজকের দিনের টপিক। একটু ওয়েট, একটু ওয়েট। ওকে, দেখো, তো ভরকের সূত্র জিনিসটা কি বলে? ভরকের সূত্রটা বলে যে ধরো আমাদের যদি একটা বিক্রিয়া যদি থাকে এখানে, যে ধরো আমাদের এটা একটা বিক্রিয়া, যে ধরো আমরা এ মোল এ এবং হলো বি মোল বি, মানে তাদের মোল সংখ্যা। সেখান থেকে ধরো উৎপন্ন হচ্ছে সি বড় হাতের সি উৎপাদ, এবং হলো ডি বড় হাতের ডি উৎপাদ উৎপন্ন হচ্ছে। ওকে, তো আমরা এখান থেকে একটু দুইটা নতুন টার্ম জানবো, যাকে বলা হয় সক্রিয় ভর। সক্রিয় ভর জিনিসটা আমরা ওই রাসায়নিক সাম্যাবস্থা, ওই আর কি সাম্যাবস্থা যখন পড়বো তখন আরো ডিটেলসে জানবো। কিন্তু এখন আপাতত যে যে কথাগুলো বলবো সেই কথাগুলো বিশ্বাস করবা। সেই কথাগুলো আমি, বা যদি বলি কেমিস্ট্রির নতুন নতুন টার্ম, তো সেই কথাগুলো তোমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে। যা যা লিখবে সেগুলো মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কোনো কথা বলা যাবে না, কারণ এইগুলো হলো নতুন নতুন টার্ম। তো নতুন নতুন টার্মে কেন হইলো, কোত্থেকে হইলো, সেগুলো কিন্তু আসলে কোশ্চেনটা করাটা ঠিক না। আমরা যখন আস্তে আস্তে যাবো দেখবা আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো তো দেখো, এটা যদি আমি এ যৌগের বা এ বিক্রিয়কের যদি ঘনমাত্রাটা যদি একটু লিখি, আম, একটু একটু এ যৌগের ঘনমাত্রা, তাহলে এখানে আমি যদি লিখি যে এ এর ঘনমাত্রা, এ এর এই যে আমাদের ঘনমাত্রা, ঘনমাত্রাটা আমরা এই সিম্পল ভাবে দুইটা ব্র্যাকেটের, মানে দুইটা হলো থার্ড ব্র্যাকেটের আন্ডারে রিপ্রেজেন্ট করি। এখন এটা হলো এ এর ঘনমাত্রা। এখন আমি যদি এ এর ঘনমাত্রার বদলে নতুন একটা টার্ম, যে টার্মটা আমরা বলতেছি সক্রিয় ভর, যদি সেই সক্রিয় ভরটাকে যদি আর কি রিপ্রেজেন্ট করতে চাই, সক্রিয় ভরটা কি? সক্রিয় ভরটা আমি লিখতেছি, দেখো, এ এর এই যে সক্রিয় ভর, সেই সক্রিয় ভরটা হলো, মানে যদি বলি তেমন কোনো কিছু না, এই যে এ এর যে ঘনমাত্রাটা ছিল তার উপরে এই যে মোল সংখ্যা, সেই মোল সংখ্যাটা একটা পাওয়ার আকারে অবস্থান করে। অর্থাৎ এর সক্রিয় ভর হলো এই এ ঘনমাত্রা, তার ঘনমাত্রা, তার উপর একটা পাওয়ার। বি এর সক্রিয় ভর দাঁড়াবে বি এর যে ঘনমাত্রা, ঘনমাত্রার উপরে তার উপর একটা বি, তার যে মূল সংখ্যা, সেই মূল সংখ্যাটা পাওয়ারে কনভার্ট হবে। তারপর ধরো সি এর ঘনমাত্রা যদি আমি লিখতাম, তাহলে এটা আমাদের সি লেখা লাগতো, সি এর ঘনমাত্রা তার উপর একটা মূল সংখ্যা, তার যে মূল সংখ্যা। সেম ভাবে ধরো ডি এর ঘনমাত্রা, ডি এর ঘনমাত্রার উপর এই যে তার উপর যদি একটা ডি দিই, যদি একটা পাওয়ার যদি আমি টার্ম দ্বারা যদি আর কি রিপ্রেজেন্ট করি, তাহলে এই সম্পূর্ণটুকু ক্যালকুলেট করে যে মানটা পাওয়া যাবে সেটা হলো ডি এর সক্রিয় ভর। ওকে, তাহলে সক্রিয় ভর জিনিসটা কি আমি বুঝাতে পারলাম। সক্রিয় ভর কোনো কিছু না, কোনো একটা বিক্রিয়ার ওই বিক্রিয়কের ঘনমাত্রা সর্বোচ্চ ঘাতের যে একটা, ধরো আমি সংজ্ঞাটা একটু পরে একটু আর কি ভালো করে গুছিয়ে গুছিয়ে লিখে দিবনি। তাহলে ধরো মানে এ এর সক্রিয় ভরটাকে কি মানে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা আমরা বুঝলাম। এখন পড়তেছে হলো ভরক্রিয়ার সূত্র। তো ভরক্রিয়ার সূত্রটা একটা বিজ্ঞানী দিছে, বিজ্ঞানী বোধহয় ল্যাবিশিয়া নামে একটা বিজ্ঞানী, দেখবে তোমরা 9-10 পড়ছো, তিনি তো পর্যায় সারণী দিছিল। তো সেই বিজ্ঞানীটাই এই ভরক্রিয়ার সূত্রতে মানে এই আর কি বলে দিছে যে কোন একটা বিক্রিয়া যদি সম্পন্ন হয়, কোন একটা বিক্রিয়ায় যদি সম্পন্ন হয়, তাহলে সেই বিক্রিয়ার যে বিক্রিয়ার হারটা থাকবে, আমি এটা ধরো আর কি লিখে দিই যে বিক্রিয়ার হার, এটা হলো আমাদের ভরক্রিয়ার সূত্র। ওকে, এটা ধরো আমাদের যে ভরকের সূত্র আছে, সেই ভরকের সূত্রের স্টেটমেন্ট। তাহলে ভরকের সূত্রের যে স্টেটমেন্ট, ভরকের সূত্র, এই সূত্রের স্টেটমেন্টটা কি? যে কোন একটি বিক্রিয়ার, আমি লিখে তোমরা লেখো। আচ্ছা, আমি বাংলাতে লিখি, তাহলে ধরো আমার লেখা তো বাজে, ভালো হবে নি। লেখো, কোন বিক্রিয়ার বিক্রিয়ার হার বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। গুণফলের সমানুপাতিক, এটাই হলো যদি বলি সক্রিয় ভরের স্টেটমেন্ট, যেটা
তৎকালীন ধরো আমাদের 1800 শতাব্দীর দিকে যে বিজ্ঞানী, সেই বিজ্ঞানীটা যে একটা স্টেটমেন্ট দিছিল যে কোন একটা বিক্রিয়া যদি সম্পন্ন হয় তাহলে সেই বিক্রিয়ার যে বিক্রিয়ার যে হারটা থাকবে সেই বিক্রিয়ার হারটা বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। ধরো এর যে ম্যাথমেটিক্যাল টার্মটা আসে, সেই ম্যাথমেটিক্যাল টার্মটা ধরো একটু এইরকম। ধরো আমাদের এইখানে এই যে বিক্রিয়াটা আছে, এই যে সম্পূর্ণ বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়া যদি আমি বিক্রিয়ার হারকে যদি আমি কে দ্বারা রিপ্রেজেন্ট করি, বিক্রিয়ার হারটাকে যদি আমরা কে দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে কে কার কার সমানুপাতিক? কে সমানুপাতিক হচ্ছে এই যে বিক্রিয়ক আছে, বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভর কি জিনিস? সক্রিয় ভর হলো এই তো ওই ঘনমাত্রার উপরে যদি আমি তার মূল সংখ্যাটাকে পাওয়ার আগের দিই তাহলে সেটা কিন্তু তার সক্রিয় ভর। তাহলে সেম ভাবে কে সমানুপাতিক কি যাবে? কে সমানুপাতিক যাবে এ এর সক্রিয় ভর। এটা হলো বিক্রিয়ক একটা সক্রিয় ভর নিলাম, তার সাথে আরেকটা যে বিক্রিয়ক আছে সেই আরেকটা বিক্রিয়কের যে সক্রিয় ভর, সেই সক্রিয় ভর দুইটার গুণফলের সমানুপাতিক কে। সমানুপাতিকটাই হলো আমাদের কে, মানে আমাদের বিক্রিয়ার হার। ওকে, বলো এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, তাহলে তাহলে দেখো আমি যদি আবার একটু একটু যদি সামারি আসি, যে ধর আমাদের এ, আর এখান থেকে যদি তোমাদের এটা আর কি লেখা লাগবে না, তোমরা অলরেডি লিখছো। ধরো বিবি থেকে যদি এভাবে হয় তাহলে বের থেকে আমাদের হলো উৎপাদে সি মোল সি পরিমাণ এবং হলো ছোট হাতের ডি মোল ডি পরিমাণ উৎপাদ উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা বলতেছি যে বিক্রিয়ার হারটা এটা বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। বিক্রিয়কগুলোর তাহলে বিক্রিয়কগুলোর আহ, ঘনমাত্রার কি বলা হয়, বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। ওকে, তাহলে এটাই হলো যদি বলি ভরকের স্টেটমেন্ট। এখন ভরকের স্টেটমেন্ট থেকে আমরা দেখো এই সূত্রটাকে একটু এলাবোরেট করব। দেখো এই মুহূর্তে যদি আমরা একটু সমানুপাতিক চিহ্নটা একটু যদি তুলে দিই, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, একটু মিস্টেক হয়েছে। দেখো এই জিনিসটা তো বিক্রিয়ার হার, তো বিক্রিয়ার হারটাকে আমরা কে দ্বারা না, বিক্রিয়ার হারটাকে আমরা হলো রেট বলি, রেট। এটা খুবই একটা মাইনর একটা হলো ভালো একটা মিস্টেক। ধরো এই বিক্রিয়ার হারটাকে যে বিক্রিয়ার ইংলিশটা কি, বিক্রিয়ার হারের যে ইংলিশ সেটা হলো রিয়াকশন রেট। তো রিয়াকশন রেট হবে, ওটা একটু তোমরা ঠিক করে নাও, আমি মনস্ক হয়ে গেছিলাম। তো দেখো এটা আমাদের হলো আমাদের রিয়াকশন রেট, তার মানে এটা আমাদের কে না, এটা হলো আমাদের রেট। রিয়াকশন রেট আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, তো এই জিনিসটা হলো আমাদের রেট। ওকে, তো এইখানে আমাদের কে না, এটাকে আমাদের রেট দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে আমাদের এই তো বিক্রিয়ার হারটা, তার মানে বিক্রিয়ার হারটা হলো আমাদের বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। ওকে, তাহলে এখন দেখো এই যে পরের লাইনে যদি আমি সমানুপাতিক চিহ্নটা যদি তুলে দিই, সমানুপাতিক চিহ্ন তুলে দিলে কিন্তু সেখানে একটা সমানুপাতিক ধ্রুবক, তাহলে এই আমাদের সমানুপাতিক ধ্রুবকটাই হলো কে। ওই কে আর রেটের জন্য একটু উলটপালট হয়েছিল। তাহলে দেখো এই সমানুপাতিক চিহ্নটা আমি যে মুহূর্তে তুলে দিচ্ছি সেখানে একটা সমানুপাতিক ধ্রুবক বসতেছে, তাহলে সমানুপাতিক ধ্রুবকের ফলে এখানে যা আছে বাকিটুকু তার মধ্যে থাকবে। এটা আমাদের এটা বি। ওকে, এখন এই যে এইটুকু যে আমি পাইলাম, যে নতুন একটা যে টার্ম পাইলাম, এই যে কে, এই কেটাকে বলা হয় কি জানো? এই কেটাকে বলা হয় বিক্রিয়ার হার ধ্রুবক। বিক্রিয়ার হার ধ্রুবক, এই বিক্রিয়ার হার ধ্রুবক নিয়ে আমাদের এখন পরবর্তীতে পড়াশোনা আছে। তাহলে আমি দেখো একটু রিক্যাপ করে আসি, যে আমাদের একটা বিক্রিয়া, কোন একটা বিক্রিয়া যদি সম্পন্ন হয় তাহলে সেই বিক্রিয়ার যে বিক্রিয়ার হার সেটা হলো বিক্রিয়কগুলোর আহ, মানে যদি বলি সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে সমানুপাতিক আমি সেই স্টেটমেন্টটাই একটা যদি আর কি সমানুপাতিক চিহ্ন বা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে রিপ্রেজেন্ট করলাম, সমানুপাতিক চিহ্নটা উঠে দিলাম, তারপরে সব যদি আমাদের সমানুপাতিক চিহ্ন উঠে যায় তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক, সেই যে ধ্রুবকটা হলো আমাদের কে, সেই কেটা হলো আমাদের বিক্রিয়ার হার ধ্রুবক। ওকে, তো আমরা এখন এই বিক্রিয়ার হার ধ্রুবক জিনিস সম্পর্কে এখন দেখো পড়াশোনা করব। তো দেখো আমি একটু এখানে টাইটেল দিই যে বিক্রিয়ার হার ধ্রুবক। ওকে, বিক্রিয়ার হার ধ্রুবক। দেখো বিক্রিয়ার হার ধ্রুবকের যে সংজ্ঞাটা এটা খুবই সিম্পল, এটা আসলে কঠিন কোনো কিছু না। দেখো আমি আহ, ওই বিক্রিয়ার জিনিসটা যদি আবারও একটু যদি লিখি, ধরো এই যে রেট, এই যে একটা লাইন পাইছিলাম, এই তো রেটটা কি, রেটটা হলো আমাদের এই তো কে অফ একটা বিক্রিয়ক, তার উপর এ, তারপর হলো আরেকটা বিক্রিয়ক, তারপর ধরো তার আমাদের মূল সংখ্যা যেটা হলো বি। এখন যদি ইফ ইফ ধরো আমি যদি লিখি যে যদি বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোল হয়, 1 মোল, মোলার, বা ধরো যদি আমাদের 1 মোল পার লিটার যদি হয়,
সেম ভাবে বি এর ঘনমাত্রাটাও যদি আমাদের 1 মোলার বা যদি 1 মোল পার লিটার হয়, তাহলে দেখো এই মানগুলো যদি এইখানে একটু বসায় দাও, তাহলে দেখো কি আসতেছে, এখানে আসতেছে যে কে রেট ইকুয়াল টু কে অফ 1 এর উপর এ 1 এর উপর বি। তো একের ওপর তুমি 1 2 3 যা খুশি দাও, এই পুরোটুকু কিন্তু ক্যালকুলেট করে একই আসবে। তাহলে দেখো কি আসতেছে, আসতেছে হলো আমাদের রেট সমান সমান হলো কে। তাহলে রেট সমান সমান কে। তাহলে দেখো আমরা এখন এই যে কে এর কিন্তু একটা মান বের করতে পারলাম, যে বিক্রিয়া হার ধ্রুবক যেটা আমরা পড়তেছি, সেই বিক্রিয়া হার ধ্রুবকের কিন্তু একটা মান বের করতে পারলাম। মানটা বের করতে পারলাম কখন, যখন আমি এই বিক্রিয়কের ঘনমাত্রাগুলোকে এক মানে একক ধরে নিছি। বিক্রিয়কের ঘনমাত্রাগুলোকে যখন আমি একক ধরে নিছি, তখনই কিন্তু বিক্রিয়া হার ধ্রুবকের একটা মান আমি বের করতে পারলাম। তাহলে সেখান থেকে আমাদের আসছে যে একক সক্রিয় ভরের, দেখো কথাটা দেখো, একক সক্রিয় ভরের সরি মানে একক সক্রিয় ভর বিশিষ্ট কোনো বিক্রিয়ক কোনো বিক্রিয়ার যে হার, সেই বিক্রিয়ার হারকে বলা হয় বিক্রিয়ার হার ধ্রুবক। আমি লিখে দেবো, কোনো সমস্যা নাই, আগে একটু বোঝো যে একক সক্রিয় ভর সম্পন্ন কোনো বিক্রিয়ার একক সক্রিয় ভর সম্পন্ন কোনো বিক্রিয়ার যে বিক্রিয়কের যে 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 একটা বিক্রিয়ার যে হার, সেই বিক্রিয়ার হারটাকে আমরা বলতেছি হলো বিক্রিয়ার হার ধ্রুবক। ওকে, এটা আমি লিখে দেবনি, আগে একটু ফার্স্টে একটু বুঝি। দেখো এই জিনিসটা আমরা চলতরে যখন পড়ছিলাম, চলচিত্র পড়ার সময় সেখানে একটা টার্ম ছিল যে রো ইকুয়াল টু আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ। সেখানে কিন্তু দেখো আমরা বলেছিলাম এল ইকুয়াল টু 1 মিটার, তারপর বলেছিলাম এ ইকুয়াল টু 1 মিটার স্কোয়ার। তাহলে সেখান থেকে কিন্তু আর এর মান আসে দেয় হলো রো। তাহলে সেখানে কথাটা কি ছিল, যে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের যে পরিমাণ রোধ, তাকে বলা হয় কি আমাদের আপেক্ষিক রোধ। সেম ভাবে সেম টু সেম এইখানেও সংজ্ঞাটা আমরা সেভাবে দিব। দেখো আমি সংজ্ঞাটা এখন একটু লিখে দিচ্ছি, তোমরাও এটা একটু লিখে নাও। লেখার পরে তোমরা এখন আর কি বুঝতে পারবা, এখন আর কি ওইভাবে ব্যাখ্যা করার দরকার নাই, এখন মোটামুটি বুঝতে পারবা। দেখো আমি এখানে লিখে দিচ্ছি। একক সক্রিয় ভর ভাই বিশিষ্ট, স্ক্রিন শেয়ার হচ্ছে না তো। সবারই কি তাই? আমার ঠিক আছে। ওটা যাবে যাবে, একটু 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 সময় দাও, দেখো দেখা যাওয়ার কথা। ওই ফোনে তোমরা অটো লকটা চালু করে রাখো, মানে অটো লক ওই স্ক্রিনটা লক করে রাখো, ওটা বারবার যদি ওপর নিচ করো তাহলে দেখো স্ক্রিন চলে যায়, এটা আমিও দেখছি। কি যাচ্ছে এখন? না এখন আসছেনি। আমি তো স্ক্রিন শেয়ার দিয়ে রাখছি, আমার তো এখানে শেয়ার চালু আছে। আচ্ছা দেখি, আমি একবার অফ করে অন করতেছি। নাও নাও আমি চালু করে মানে অফ করে অন করলাম, এখন কি ঠিকঠাক? এখন হয়েছে। ওকে, তাহলে নাও একক সক্রিয় ভর বিশিষ্ট বিক্রিয়কের আহ, বিক্রিয়কের যে এই বিক্রিয়কের বিক্রিয়ার হার, ওকে তাহলে এটা আমাদের হলো সংজ্ঞাটা, আমাদের বিক্রিয়া হার ধ্রুবকের সংজ্ঞা। আমি দেখো ফার্স্টে কিন্তু আগে বিক্রিয়া হার ধ্রুবকের সংজ্ঞাটা বুঝাই দিছি, বুঝে দেওয়ার পরেই কিন্তু আমি এর এক্সপ্লেনেশনে গেলাম। তো তোমরা এখন পুরোটা তুলে নাও, তুলনার পরে আমি পরের পরের টপিকে যাচ্ছি। আর তোলা হয়েছে কিনা একটু জানাও। কি ওই আর কি তোলা হয়েছে, তোলা হয়েছে, তোলা হলে বলো। হ্যাঁ ভাইয়া। আচ্ছা এইখানে এই সূত্রেরই তোমরা জায়গা রাখছে কিনা একটা জিনিস একটু আহ, যদি এডিট হবে, ধরো এডিটটা আমি ইচ্ছে করেই করে নিই যাতে তোমরা পরীক্ষায় আর ভুল না করো। দেখো এই সূত্র সব ঠিক আছে, সব ঠিক আছে, খালি একটা কথা একটু আমরা মিস্টেক করছি। দেখো এই যে রোদের সূত্রে মানে এই এই যে পুরো সূত্রটা যখন আমরা দিচ্ছিলাম, তখন একটা কথা ছিল নির্দিষ্ট তাপমাত্রা। তো নির্দিষ্ট তাপমাত্রাটা কেন, কারণ তুমি যদি তাপমাত্রাটা ফিক্স না রাখো, তাহলে এই এই যে দেখো এই আমাদের বিক্রিয়া হার ধ্রুবকটা কি, বিক্রিয়া হার ধ্রুবকটা হলো আমাদের রেট।
একটা একক যদি বলি কোন একটা বিক্রিয়ার যদি বিক্রিয়কের সক্রিয় ভরগুলো একক হয় তাহলে সেই বিক্রিয়ার রেট, তাহলে ধরো তুমি যখন যে কাজটা করলা, তুমি যখন ধরো যে মুহূর্তে তুমি 25°C রাখলা, তখন ধরো রেটটা আসলো আমার ধরো হলো 10 মোল পার সেকেন্ড। এটা যেটা আমাদের বিক্রিয়া হারের একক। তারপর ধরো তুমি যখন হলো 45°তে গেলা, তখন ধরো সেখানে রেটটা একটু বেড়ে গেল, তাহলে হলো 15 মোল পার সেকেন্ড। তখন কিন্তু তোমার কথাটা কিন্তু খাটবে না, তখন কিন্তু তোমার রেটের এই যে বিক্রিয়ার হার ধ্রুবক, মানে ধ্রুবক মানে কি, ধ্রুবক মানে হলো একটা ফিক্স মান, কিন্তু এই আমাদের তাপমাত্রা চেঞ্জ হলে কিন্তু বিক্রিয়া হারের মানটাও বা বিক্রিয়া হার ধ্রুবকের মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে। সেই কারণে এই পুরো সংজ্ঞাতে একটা কথা একটু একটু অ্যাড হবে, যেটা ধরো আমাদের শুরুতেও লিখতে পারো বা ধরো পরেও লিখতে পারো, কিন্তু এটা শুরুতে লেখাটাই ভালো, যে একটি নির্দিষ্ট তাপমাত্রা, একটি নির্দিষ্ট তাপমাত্রা। এটা না লেখার জন্য আমি অনেক পরীক্ষায় ওই উদ্ভাসের লাস্টের দিকে যখন আর কি মডেল টেস্ট দিতাম, প্রত্যেকটা পরীক্ষায় খালি একটা একটা করে ভুল যায় ক গুলা। তো ক গুলো ভুল যায় এই মানে এই যে কথাগুলো না লেখার জন্য। এই যে নির্দিষ্ট তাপমাত্রা, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই একটা ক্রুশিয়াল কথা। তো এটা কিন্তু লিখতে হবে, ধরো একটি নির্দিষ্ট তাপমাত্রা। তোমাদের যদি তোমাদের তো যদি একটু জায়গা যদি না রাখো, তাহলে ধরো একটু একটু ওপর নিচে করে একটু অ্যারো দিয়ে একটু লেখো যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় একক সক্রিয় ভর বিশিষ্ট বিক্রিয়কের বিক্রিয়ার হারকে বিক্রিয়ার হার ধ্রুবক বলে। ওকে, এখন দেখো সংজ্ঞা কিন্তু আমি সামনে থাকলে থাকলে ধরতাম, ধরতে পারছি না কারণ এখন ধরলেও দেখে দেখে বলবা। তো ওই কারণে নিজ দায়িত্বে একটু সংজ্ঞাটা পড়ে রাখো, আমি যাওয়ার পর ধরবো। ওকে, আমি যাওয়ার পর আগের দিনও আগের ক্লাসগুলোতে যে জিনিসপাতিগুলো পড়াইছি সেই সেই মানে সেইগুলো কিন্তু কিন্তু আর কি ধরবো সবাইকে। ওকে, তাহলে আমি পরের স্লাইডে গেলাম। তো এরপরে আমরা ম্যাথে যাওয়ার আগে আরো ধরো কিছু জিনিসপাতি একটু পড়ার আছে। আর কি জিনিসপাতি পড়া লাগবে নাকি আমরা ম্যাথে যাইতে পারবো একটু দেখি। হুম, আচ্ছা। তো আর ধরো একটা সিম্পল একটা জিনিস জিনিস একটু মানে একটু আর কি ইয়ে করা লাগবে, পড়া লাগবে। দেখো আমাদের ধরো আমি ধরো যখন এই একটা বিক্রিয়া নিচ্ছি যে এ থেকে আমাদের বি উৎপন্ন হচ্ছে, এ থেকে ধরো আমাদের বি উৎপন্ন হচ্ছে, তাহলে সেই মুহূর্তে যদি আমি রেট লিখি, সেই মুহূর্তে যদি আমি বিক্রিয়ার হারটা যদি লিখি, তাহলে রেট মানে কি, রেটটা হলো বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা সমানুপাতিক না, বিক্রিয়কের হলো সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে সক্রিয় ভরের জন্য কিন্তু একটা পাওয়ার দিতে হয়। তাহলে আমি যখন এই রেটের জন্য যখন সমানুপাতিক চিহ্নটা তুলে দেবো, তাহলে সমানুপাতিক চিহ্ন মানে এই যে মধ্যে তুলে দেবো, সেখানে আমাদের কে এসে যাবে, এটা কি, এটা হলো বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে কোন একটা ম্যাথে যদি বিক্রিয়ার হার ধ্রুবক বের করতে বলে, তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক মানে এ আর কি হার ধ্রুবক বের করতে বললে রেট বের করব, রেট বের করে তারপর আমরা এই তো এ দ্বারা ভাগ করে দেবো, তাতে সক্রিয় ভর, সেই সক্রিয় ভরটা যদি ভাগ করে দিই, তাহলে এইখান থেকে আমরা বিক্রিয়ার হার ধ্রুবক পাবো। এবং তুমি যদি এখন বলো যে ভাই আমি রেট কেমনে বের করবো, রেট বের করলে কিন্তু এটা এটা কিন্তু কোশ্চেন করা যাবে না, কারণ আমরা গতদিন এই বিক্রিয়ার হার কিভাবে বের করতে হয়, ওই যে দেখো বিক্রিয়ার হার ধ্রুবক লিখতেছিলাম, যে ধরো আমাদের তো ডি এ বাই ডিটি কোশ্চেনের ডাটাগুলো দেওয়া থাকতো, ডি এ বাই ডিটি, এবং যদি আমাদের নিচে যদি এ যদি থাকতো, তাহলে কি কি ছিল আমাদের, এই তো ডি বি বাই ডিটি, তারপর কি এই আমাদের নিচে কি বি দ্বারা বা যত মোল ছিল সেই তত মোল দ্বারা কিন্তু ভাগ যেত। এই যে এতটুকু কিন্তু এ এর বিক্রিয়ার হার, আর এই সম্পূর্ণটুকু কিন্তু ছিল ওই সম্মুখ বা ওই ইউনিক বিক্রিয়ার হার, ওই সম্পূর্ণ বিক্রিয়ার যে একটা রেট, সেই পুরো রেট যে একটা যদি বলি বিক্রিয়ার বিক্রিয়ার যে কি বলে বিক্রিয়া হার বা বিক্রিয়া হারের সমীকরণ কিন্তু ছিল এই সম্পূর্ণটা। ওকে, তো আমরা সেখান থেকে ক্যালকুলেট করে রেট বের করবো, রেট বের করে তারপর সক্রিয় ভর দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে আমরা সেখান থেকে বিক্রিয়া হার ধ্রুবক বের করতে পারবো। তো সেই রিলেটেড আমি দুইটা ম্যাথ রাখছি, দুইটা ম্যাথ খুবই সহজ, সেই ম্যাথগুলো আমরা করব আজকে একটু মানে একটু আজকে একটু করব। তো দেখো তাহলে আমি এখান থেকে লাস্ট আরেকটা জিনিস একটু বাংলা কথাই লিখে দিব, ধরো এটা আমার খাতায় আছে, তো তো আর কি খাতায় যা যা আছে সবকিছু যেহেতু একটু লিখে দিই। এতে জেনারেল ফর্মেট, তোমরা যদি এত ইকুয়েশন যদি মনে রাখতে না চাও, তাহলে এর যে জেনারেল শেপ, এই যে বিক্রিয়ার হারের যে একটা জেনারেল শেপ বা জেনারেল, ধরো এখানে ইকুয়েশন লেখো, জেনারেল ইকুয়েশনটা হলো এরকম, যে ফার্স্টে যাবে হলো বিক্রিয়ার হার, এখানে যাবে বিক্রিয়ার হার, এই তো দেখো বিক্রিয়ার হার, তাহলে বিক্রিয়ার হার, তারপর কি আছে, এই তো কে, তারপর কিন্তু একটা যাচ্ছে হলো ঘনমাত্রা, তারপর যাচ্ছে আমাদের হলো ঘনমাত্রা, তার উপর কিন্তু একটা পাওয়ার থাকতেছে। তো সেই পাওয়ারটাকে আমি এন দ্বারা মানে এন দ্বারা ডিভিশন করলাম। তো যদি এতগুলো সূত্র যদি যদি প্যাচ লাগে, তাহলে খালি এই সূত্রটা মনে রাখতে পারো, এই সূত্রটা মনে রাখলে মোটামুটি আমরা ম্যাক্সিমাম ম্যাথগুলো করতে পারবো। এখন এখানে এন এর পরিচয়টা একটু জানে রাখো, যেটা আমরা আজকে পড়বো। এই দেখো এন এর একটা যদি বলি আছে, পরিচয় আছে আমাদের বিক্রিয়া হার ধ্রুবক, হার ধ্রুবকের পরে
এখানে একটা টার্ম আছে, এই দেখো বিক্রিয়ার ক্রম নামে একটা কথা আছে। তো বিক্রিয়ার ক্রমকে আসলে এন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ওকে, তো ক্রম জিনিসটা কি সেটা আমরা আজকে মোটামুটি দেখি কতদূর যাওয়া যায়। তো যাবো। তো এই এই মানে এখানে এন মানে কি? এন মানে হলো বিক্রিয়ার ক্রম। এখানে এন মানে বিক্রিয়ার ক্রম। এখন বিক্রিয়ার ক্রম কি? বিক্রিয়ার ক্রমটা আমি ব্যাখ্যা করবো, এই তো দেখালাম টাইটেল আছে সেখানে আমি ব্যাখ্যা করবো। ওকে, ভাইয়া জেনারেলের পর ওটা কি লিখছেন? ইকুয়েশন ইকুয়েশন ও ই কিউ এন ইকুয়েশন। আচ্ছা, তাহলে আমি এখন ম্যাথে যাই। ভাইয়া আপনার লেখা বোঝাই যায় না, তো 0 লেখেন না 6 লেখেন নাকি 1 লেখেন আপনি ভালো জানেন। এখানে কোনো জিরো লিখিনি তো, এখানে সব আসলে অ্যালফাবেট লিখছি। এখন কি করবো বলো, হাত তো আর কাটা যায় না। দেখো দেখো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো আমরা এখন এইখান থেকে কয়েকটা ম্যাথ করি। এই ম্যাথ তোমাদের তোলা লাগবে না, তোমরা যে কাজটা করো তোমরা খালি কোশ্চেনে 1 মার্ক দাও, আমি এখানে মার্ক দিচ্ছি, তোমরা এখানে মার্ক দিবা। মার্ক দিয়ে পরবর্তীতে স্লাইড তখন দেবো, স্লাইড থেকে তুলে নেবো, বা ধরো ম্যাথ করতে করতে যদি ম্যাথগুলো যদি তুলতে পারো তাহলে তা আরো ভালো। ওকে, এখানে 1 নাম্বার দিচ্ছি, লেখা যায়, এ ধরো আমাদের 1 নাম্বার। তো কোশ্চেনটা একটু পড়ো। ফার্স্টে হলো কি দেওয়া আছে, এত মোল ডিএম কিউব ঘনমাত্রার বিক্রিয়কের একটি দ্রবণে বিক্রিয়ার প্রারম্ভিক গতি দেওয়া আছে এত ডিএম কিউব পার সেকেন্ড। ডিএম কিউব মানে কিন্তু কতদিন আমি বলছিলাম লিটার, তার মানে ডিএম কিউব মানেই যে কথা, আর মোল পার লিটার কথা কিন্তু সেম। ওকে, আচ্ছা দেখো তাহলে এইখানে এই জিনিসটা কি, ডিএম কিউব ডিএম কিউব মানেই যদি আমাদের লিটার হয় তাহলে দেখো এটা কিন্তু আমাদের মোল পার লিটার পার সেকেন্ড। মোল পার লিটার পার সেকেন্ড কার একক বলো তো দেখি, কার একক এটা? হ্যালো, কে একজন বলো, কার একক? বিক্রিয়ার হারের। বিক্রিয়া হারের একক। হ্যাঁ, তার মানে ওই যে আমরা যে বিক্রিয়ার হার ধ্রুবক যা যেটা ধরো জেনারেল ইকুয়েশন লিখলাম, যে বিক্রিয়ার গতি ধ্রুবক বা ধরো বিক্রিয়ার হার ধ্রুবক সেম কথা। তো আমরা কি জানি যে এই তো হার হার সমান সমান কে অফ ঘনমাত্রা, কে ইন্টু আমাদের ঘনমাত্রা টু দি পাওয়ার এন। তাহলে এইখানেই তো হার, এই হারটা কোশ্চেনে দেওয়া আছে। কোশ্চেনে দেখো এটা হলো মোল ডিএম কিউব, মোল ডিএম কিউব ঘনমাত্রার বিক্রিয়কের একটি দ্রবণে বিক্রিয়ার প্রারম্ভিক গতি। তার মানে কি এটা হলো বিক্রিয়কের ঘনমাত্রা, তার মানে তোমার বিক্রিয়কের ঘনমাত্রা দেওয়া আছে, কিন্তু দেখো এন এর কোনো মান দেওয়া নাই। এন এর যদি কোনো মান দেওয়া না থাকে তাহলে আমরা n ইকুয়াল টু 1 ধরে নেবো। কিন্তু যদি কোশ্চেনে n ইকুয়াল টু যদি এই ধরো সাইড নোটে বলবে যে n ইকুয়াল টু 2 বা যদি বিক্রিয়া বলে দেয় তখন কিন্তু আমাদের n এর একটা মান কিন্তু সেখানে এক্সিস্ট করবে। ধরো সেই ডেটের একটা ম্যাথ আমাদের পরে আছে। ওকে, তো n এর মান যদি বলে দেওয়া না থাকে তাহলে মানে এটা আমরা আর কি ধরে নেব, এটা আমি লিখে দিই, n ইকুয়াল টু 1 ধরে নেব, n ইকুয়াল টু 1 ধরে নেব যদি n এর মান না বলে দেওয়া থাকে, n এর মান না বলে দেয়। তাহলে দেখো সবগুলো ডাটাই দেওয়া আছে, তোমার কাছে বের করতে বলছে বিক্রিয়ার গতি ধ্রুবক। এই তো ধ্রুবক কথা মানে কিন্তু আমাদের কে, তাহলে এই তো কে হয়ে গেছে, কে ইকুয়াল টু এই তো আমাদের হার ডিভাইডেড বাই ঘনমাত্রা টু দি পাওয়ার এন, হার ডিভাইডেড বাই এটা আমাদের ঘনমাত্রা টু দি পাওয়ার এন। তাহলে দেখো হারের মান এইখানে কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেনে হলো 10⁻⁻⁴, ঘনমাত্রা দেওয়া আছে 0.20, আর এর উপর কোনো পাওয়ার মানে সেটা হলো আমাদের 1। দেখো এটা ক্যালকুলেট করলে কত আসে, এই মুহূর্তে আমার কাছে ক্যালকুলেটর নাই। ধরো ক্যালকুলেট করলে কোনো একটা ধরো এইখানে কোনো একটা কিছু আসলো। এখন এর এককটা একটু বের করা জরুরি। দেখো এককটা বের করার জন্য হারের এককটা কি, এই যে আমাদের যে হারের একক সেটা হলো কোশ্চেন ওয়াইজ যদি লিখি মোল ডিএম কিউব পার সেকেন্ড, আর ঘনমাত্রা যে একক সেটা হলো মোল ডিএম কিউব, মোল পার ডিএম কিউব। তাহলে মোল পার ডিএম কিউব, মোল পার ডিএম কিউব কাটাকাটি, তার মানে হারেরও যে একক সেটা হলো আমাদের পার সেকেন্ড। ওকে, তাহলে এখান থেকে ধরো একটা ভাইয়া আপনার এখানে হারের মান শুধু 4 মাইনাস 10 কি 3.0 গুণন 10⁻⁴ হবে না? কোনটা কোনটা? হ্যাঁ, ওটাই তো বললাম। ও আচ্ছা আচ্ছা, সরি এই সরি, যে হ্যাঁ 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 হ্যাঁ, আমি ওটা দেখি, আমি জাস্ট এই যে এতটুকু দিই। হ্যাঁ, 3 ইন্টু 10⁻⁻ আমাদের -4 হবে, সরি সরি। ওকে, ডান।
তাহলে আমাদের যে আমি আসলে এটা আসলে খেয়াল করি নাই। তাহলে দেখো এই যে আমাদের যে বিক্রিয়ার গতি ধ্রুবক, তাহলে বিক্রিয়ার গতি এই আর কি গতি ধ্রুবকের মান ক্যালকুলেট করে যা আছে সেই মানটা বসাও। আর বিক্রিয়ার গতি ধ্রুবকের যে এককটা কিন্তু খুবই দরকার, এককটা কিন্তু খুবই দরকারি একটা জিনিস। যে টার্মটা হলো যদি বলি যে এককটা সেটা বলে দিলাম পার সেকেন্ড। এটা কার একক? বিক্রিয়ার হার ধ্রুবকের একক। ওকে, এটা কিন্তু এমসিকিউতে পাবা যে আমরা যেভাবে বিক্রিয়া হারের ওই আর কি এককটা পাইছি সেমভাবে কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবকের একটাও কিন্তু আসবে কোশ্চেনে। তো সেই জিনিসটা আমাদের পারফেক্ট। দেখো আমরা এখন পরের ম্যাথে যাই। কোশ্চেন একটু তোলো, এই দুটা ম্যাথই আছে আজকে। আজকে বেশি ম্যাথ না, আজকে হলো থিওরিটিক্যাল পার্টি বেশি। তোমরা একটু কোশ্চেনটা পড়ো। পি এবং কিউ দুটি বিক্রিয়কের প্রত্যেকের ঘনমাত্রা এত, বিক্রিয়াটির প্রারম্ভিক গতি এত, বিক্রিয়াটির গতি ধ্রুবক নির্ণয় করো। ওকে, দেখো এইখানে তারা যে যে টার্মটা বলে দিয়েছে, পি ও কিউ দুটি বিক্রিয়কেরই প্রত্যেকের প্রারম্ভিক ঘনমাত্রা, অর্থাৎ পি এর ঘনমাত্রা যা, কি এর ঘনমাত্রাও তাই। ধরো আমাদের পি আর কিউ আছে, পি আর কিউ ধরো সেখান থেকে আমাদের আর আর এস উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা যদি ওই জেনারেল ইকুয়েশন যদি লিখি তাহলে এইখানে একটু কিন্তু কট খেয়ে যেতে পারি। ধরো আমাদের জেনারেল ইকুয়েশনটা কি? জেনারেল ইকুয়েশনটা ছিল যে আমাদের বিক্রিয়ার হার, এই তো আমাদের বিক্রিয়ার হার, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে বিক্রিয়ার হার সমান সমান কে অফ আমাদের হলো ঘনমাত্রা, কে অফ ঘনমাত্রা টু দি পাওয়ার এন। এখন তুমি যদি এইভাবে যদি 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 আর কি ম্যাথটা করো তাহলে কিন্তু একটু ধরা খেয়ে যেতে পারো, কারণ আগের ম্যাথে এখানে শুধুমাত্র একটাই বিক্রিয়ক ছিল, একটা আমাদের উৎপাদ হয়েছে, কিন্তু এখন কিন্তু আলাদা মানে এখন কিন্তু বিক্রিয়কটা দুইটা হয়েছে। তাহলে আমাদের এখন যাইতে হবে কোন ম্যাথে? একদম রিয়াল যে আমাদের যে ভরকের সূত্র ছিল, যে আমাদের ভরকের সূত্র কি বিক্রিয়ার হার। এই ধরো আমি যদি একদম ভরকের সূত্র থেকে যদি আসি, যে আমাদের ভরকের সূত্র ছিল যে বিক্রিয়ার হার সমানুপাতিক পি এর ঘনমাত্রা, পি এর সক্রিয় ভর এবং হলো কিউ এর সক্রিয় ভর। যেহেতু এইখানে কোনো বিক্রিয়া উল্লেখ করা নাই, বিক্রিয়া যদি উল্লেখ করা থাকতো তাহলে কিন্তু এই যে একগুলো কিন্তু এক না হয়ে দুই তিনও হতে পারতো। ধরো আমরা সামনে বা গতদিন যে বিক্রিয়াগুলো দেখছি সেই ম্যাথগুলো কিন্তু থাকতে পারতো। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা যদি এখন আহ ওই আর কি সমানুপাতিক চিহ্নটা যদি আর কি তুলে দিই, তাহলে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে কিন্তু সেখানে একটা সমানুপাতিক ধ্রুবক যেটা আমাদের হলো কে। তাহলে আমাদের এই কে এর মানে বের করতে বলছে, যে আমাদের বিক্রিয়ার এই আর কি গতি ধ্রুবকটা বের করতে বলছে। তাহলে তো বিক্রিয়ার গতি ধ্রুবক আসবে বিক্রিয়ার হার, আমাদের এখানে আসবে বিক্রিয়ার হার ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 1, মানে পি এর ঘনমাত্রা তার উপর 1, আমাদের হলো কিউ এর উপরও 1। ওকে, তাহলে এখান থেকে দেখো এখানে কিন্তু আমাদের এই বিক্রিয়ার প্রারম্ভিক গতি পুরো যে মানটা দেওয়া আছে 1.6 ইন্টু 10⁻⁴, আর এই তো 0.20 এই আমাদের দুইবার যদি গুণ হয়ে যায় তার উপর কিন্তু একটা স্কোয়ার বসে যাবে। তাহলে এখন এটা ক্যালকুলেট করে যে এককটা পাবা সে এককটা আসবে আমাদের পার সেকেন্ডে। ওকে, শেষ? সহজ মাত্রা না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমরা পরের টপিকে যাই। দেখো পরের টপিকে যাওয়ার আগে আমি তোমাদের এই বিক্রিয়ার গতি, বিক্রিয়ার হার ধ্রুবক, দেখো এই যে প্রত্যেকটা ম্যাথ বিক্রিয়ার হার কি, বিক্রিয়ার হার ও বিক্রিয়ার হার ধ্রুবকের পার্থক্য কি, এই পার্থক্যটা আজকে আমি একটু পড়াবো, আমাদের অনুধাবনে আছে। তারপর এই যে বিয়োজনের হার, এই দেখো আমাদের প্রত্যেকটাতে দেখো আমাদের বিয়োজনের হার, এই এখানে ধরো আমি যদি মার্ক করে তাই দেখো এই যে আমাদের প্রত্যেকটা ম্যাথে দেখো বিক্রিয়ার হার, এই যে বিক্রিয়ার হার, এই যে বিক্রিয়ার হার, প্রত্যেকটা ম্যাথে খালি বিক্রিয়ার হার সম্পর্কে মানে গতদিনের টাইম। কিন্তু দুই একটা ম্যাথে ধরো সেখানে বিক্রিয়ার হার ধ্রুবকও পেতে পারো। তো সেই টাইপের বিক্রিয়ার হার ধ্রুবকের ম্যাথ আমি মানে এই প্রশ্নে পাই নাই, কিন্তু আসলে এই ম্যাথটা আসলে অ্যাডমিশনে থাকে। তো এক্সটার্নাল তোমাদের আমি একটু একটু আর কি এক্সট্রা করে বিক্রিয়ার হারের ম্যাথগুলো করাইলাম। কিন্তু বাই চান্স যদি বইয়ে বোধহয় আসে, এটা আমাদের পুরাতন বইতেও তো আসলে পুরাতন বই বোধহয় নাই, এখন বোধহয় নিউ বইয়ে থাকতে পারে। তো এখন এই ম্যাথগুলো দেখানোর কারণ হলো, এটা দেখো তোমাদের বইও আছে যে শিক্ষার্থী নিজে করো 4.2, এইটা বইয়ে প্রত্যেকটা হাজারি স্যারের প্রত্যেকটা বইয়ে জিনিসটা আছে। তোমাদের কাজ হলো এই প্রত্যেকটা ম্যাথ করা, এই 4.7, 4.8, 4.10 আর ধরো 4.14, এই 14টা ম্যাথ আমি কালকে HW চাই, মানে সামনের দিন আমি সবার কাছ থেকে জমা নিব। আমি ধরো গ্রুপে সবাই ছবি আপলোড দিবা, তো ছবি আপলোড দিয়ে সবগুলো ম্যাথ
খালি উত্তর যে করে দিছো তা না, সবগুলো ম্যাথের আমি প্রসেসিং দেখবো যে প্রসেসিংটা ঠিক আছে কিনা। আর আমার পরশুদিন পরীক্ষার পর লাস্ট পরীক্ষা আছে ইংলিশ, মানে আমার সেই ওই আর কি শেষ পরীক্ষা, খুব একটা পড়া নাই, খুব একটা চাপ নাই, তো আমি সেই কারণে কিন্তু দেখবো সবগুলো। ওকে, তাহলে তোমাদের এই 14টা ম্যাথ কিন্তু বাসার কাছে থাকবে। যদি কোনো ম্যাথ না পড়ো সেই ম্যাথ ধরে আমি সেই দিন ক্লাসে করে দেবো। ওকে, তাহলে এই কাজটা একটু সবাই লিখে রাখো যে 14টা ম্যাথ আমাদের বাসার কাছে থাকবে। তাহলে দেখো আমি এখন পরের টপিকে যাই। বিক্রিয়া হার ধ্রুবক তো অলরেডি পড়ালাম, এটা আবার কি কি জন্য একটু ওয়েট করে দেখি এটা। ও আচ্ছা আচ্ছা, বিক্রিয়া হার ধ্রুবক না, বিক্রিয়া হার ধ্রুবকের বৈশিষ্ট্য যাবে। হ্যাঁ, তো বিক্রিয়া হার ধ্রুবকের বৈশিষ্ট্য, আমরা যে বিক্রিয়া হার ধ্রুবকটা পড়লাম, ধরো তার আমাদের যদি বলি ম্যাথমেটিক্যাল টার্ম শেষ হলো, এখন আমরা একটু থিওরিটিক্যাল টার্মে যাব। মানে একটু ধরো একটু আর কি বাংলা কথা, একটু আর কি বাংলা কথা, একটু আর কি ফর্মালিটি, যেহেতু আমি টিচার, আমি যেহেতু তোমরা আমার কাছে পড়ো সেই ধরনের একটু পড়া লাগতেছে, না হলে এটা আমি পড়াতাম না। ওকে, দেখো মানে একাডেমিক স্টুডেন্ট যেহেতু সেই কারণে একটু আর কি লাগতেছে, পড়ানো লাগতেছে। দেখো আর এ আমাদের বিক্রিয়া হার ধ্রুবকের বৈশিষ্ট্যগুলো কি, দেখো আমি প্রত্যেকটা এই আর কি যে যে টার্মগুলো আছে প্রত্যেকটা টার্ম আমি বই থেকে পড়াচ্ছি। তো আমি চাচ্ছি বইয়ের একটা পেজে আমি এই মানে এইখানে আনি বইয়ের ওই যে ধরো 3টা রুল আছে, তো 3টা বৈশিষ্ট্য আমি একটু বই থেকেই ধরো এখানে আনলাম। তোমরা এটা আস্তে আস্তে তোলা শুরু করো, তোমরা খাতায় বই আমার স্লাইড দেখে বা ফোন দেখে তোলা শুরু করো। খাতায় থাকাটা ভালো। তোমরা তোমরা তোলা শুরু করো আর আমি আস্তে আস্তে করে একটু বোঝানোতে থাকি। ওকে, দেখো বিক্রিয়া হার ধ্রুবকের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্যটা কি বলছে, যে একটি নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট তাপমাত্রায় ওই বিক্রিয়ার হার ধ্রুবকের মান সবসময় নির্দিষ্ট থাকে, কিন্তু তাপমাত্রা পরিবর্তন হলে ওই বিক্রিয়ার হার ধ্রুবকের মানও পরিবর্তন হয়। যেটা খুবই সিম্পল, তুমি যদি তাপমাত্রা বাড়াও, ধরো তুমি যখন শীতকালে আসো, শীতকালে যখন তাপমাত্রাটা কম তখন কিন্তু ভাত খুব একটা তাড়াতাড়ি গরম হয় না। বা তুমি যদি ধরো যদি আর কি কম তাপমাত্রায় যদি ভাতকে ফোটাতে চাও, তাহলে কম তাপমাত্রায় কিন্তু ভাত সহজে ফুটবে না, কিন্তু বেশি তাপমাত্রাতে দিলে কিন্তু তখন আমাদের ভাতটা সহজে মানে যদি বলি ফুটবে। কেন ফুটবে? কারণ আমাদের বেশি তাপমাত্রায় বিক্রিয়ার স্পিডটা বেড়ে যায়, বিক্রিয়া হারের মানটা বেড়ে যায়। তো বিক্রিয়া হারের মানটা যদি বেড়ে যায়, তাহলে দেখো আমরা কিন্তু একটা জিনিস পড়ছি যে বিক্রিয়ার এই যে হার, যখন সবকিছু একক ঘনমাত্রা হবে, সবকিছু যখন একক সক্রিয় ভরে পরিণত হবে, তখন কিন্তু কে ইকুয়াল টু রেট, তখন কিন্তু কে ইকুয়াল টু রেট হয়ে যায়। তাহলে আমি যদি তাপমাত্রা বাড়াই, যদি আমি টি বাড়াই, টি বাড়ালে যদি আমাদের রেট যদি বাড়ে, তাহলে রেট যদি বৃদ্ধি পায়, রেট বৃদ্ধি পালে কিন্তু তখন আমাদের কে এর মানটাও অনায়াসে বৃদ্ধি পাবে। ওকে, তো এটা আমাদের প্রথম কথাই বলছে যে একটি নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট তাপমাত্রায় ওই মানে ওই বিক্রিয়ার হার ধ্রুবকের মান সবসময় নির্দিষ্ট থাকে, কিন্তু তাপমাত্রা পরিবর্তন হলে বিক্রিয়ার হার ধ্রুবকের মানও পরিবর্তন হয়। ওকে, তাহলে ধরো আমি এটা আর ব্যাখ্যা করলাম না, এক নাম্বার কথাটা তোমরা লিখে নাও। তোমরা কিন্তু লিখো, তোমরা কিন্তু এই আর কি ফাঁকি দিও না, মানে এইগুলো একটু লিখো। দেখো 2 নাম্বারটা কি বলছে, একই তাপমাত্রায় ভিন্ন ভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবক এর মানও ভিন্ন হবে। অর্থাৎ একই তাপমাত্রা, ধরো আমি তাপমাত্রাটা ফিক্স রাখছি, ধরো আমি তাপমাত্রাটা 25°C রাখছি, তো সেখান থেকে যদি আমাদের এ প্লাস বি, সেখান থেকে যদি আমাদের সি প্লাস ডি, সেই বিক্রিয়ার যে ধরো বিক্রিয়ার হারটা আছে, যে বিক্রিয়া হার ধ্রুবকের যে একটা মান আছে পার সেকেন্ড, সেটাকে ধরো আমি K1 বললাম। আবার ধরো পি প্লাস কিউ, অন্য একটা বিক্রিয়া, সেখান থেকে ধরো আমাদের আর প্লাস এস উৎপন্ন হচ্ছে, তাহলে সেখান থেকেও কিন্তু একটা বিক্রিয়ার হার ধ্রুবক পাবো। যে বিক্রিয়ার হার ধ্রুবক দুইটা কিন্তু সেম হবে না, যেহেতু তারা আলাদা বিক্রিয়া। ধরো এইখানে আমি ব্যবহার করতেছি যে নাইট্রোজেন প্লাস অক্সিজেন ব্যবহার করতেছি, আর এখানে ধরো আমি ব্যবহার করতেছি হলো PCl3 প্লাস হলো ক্লোরিন ব্যবহার করতেছি। তাহলে খুবই সিম্পল, যেহেতু আমাদের মানে আমাদের উৎপাদগুলো বা বিক্রিয়কগুলো আলাদা, বিক্রিয়কগুলোর যদি বলে চেহারা আলাদা, তাহলে বিক্রিয়কগুলোর চেহারাও যদি আলাদা, যদি আর কি আলাদা হয়, তাহলে তাপমাত্রা ফিক্স রাখলে দুইটার আমাদের এই ঘনমাত্রা বা যদি বলি বিক্রিয়া হার ধ্রুবকটা কিন্তু চেঞ্জ হবে। কিন্তু ধরো আমি তাপমাত্রা সেম রাখছি, তাপমাত্রা সেম রেখে এই সেম জিনিসটা আমি ধরো আবারও করতেছি, ধরো একটা বিক্রিয়া আমি সম্পন্ন করলাম, বিক্রিয়া সম্পন্ন করার পর এই বিক্রিয়াটা আমি একই তাপমাত্রায় করতেছি, তখন কিন্তু এটাও K1 হবে, এটাও কিন্তু K1 হবে। যেটা আমাদের তো ফার্স্ট পয়েন্টটা, যে একটি নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট তাপমাত্রায় ওই বিক্রিয়ার হার ধ্রুবকের মান সবসময় নির্দিষ্ট থাকে। অর্থাৎ তুমি এই সেম বিক্রিয়াতে তুমি যদি তাপমাত্রা 25°তে বারবার, ধরো আজকে চেক করলা, কালকে চেক করলা, তারপর দিন চেক করলা, প্রত্যেক দিনই তুমি যেভাবেই চেক করো, সারা জীবনে চেক করো, তোমার এই হার ধ্রুবকের মানটা সেম থাকবে। কিন্তু তুমি যদি যদি অন্য একটা বিক্রিয়া যদি নাও, অন্য একটা বিক্রিয়া নিলে কিন্তু তখন বিক্রিয়ার হার ধ্রুবকের মানটাও ভিন্ন হবে, যেটা খুবই সিম্পল।
ওকে, 3 নম্বরে দেখো কি বলছে, বিক্রিয়ার হার ধ্রুবকের মান বেশি হলে তখন ওই বিক্রিয়ার বেগ বা হার বেশি হয়, এবং হার ধ্রুবকের মান কম হলে বিক্রিয়ার বেগের মান কম হয়। দেখো এই যদি বলি আমাদের বিক্রিয়ার হার ধ্রুবকটা কি, বিক্রিয়ার হার ধ্রুবকটা দেখো এই সংজ্ঞার মধ্যে, এই যে আমি দেখো থিওরি কেন মানে থিওরির প্রতি কেন আর কি বেশি সত্যি, দেখো এই যে এই সূত্রটা আমরা কেমনে পাইছিলাম, দেখো একটু একটু মনে করো, দেখো আমি এটা একটু মিশিয়ে দিই, ধরো এইগুলো একটু মিশিয়ে দিই, দেখো এই পুরো সূত্রটা আসলে কেমনে, ওই যে সক্রিয় ভরগুলো একক ধরা হয়েছিল, তাহলে সক্রিয় ভরগুলো যদি আমি একক ধরে নিতাম, তাহলে সেখানে কিন্তু আমাদের কি ছিল, যে আমাদের হলো রেট, এই তো আমাদের রেট সমান সমান কে ইন্টু 1 তাহলে সেখান থেকে কিন্তু আমরা বলতেছিলাম যে রেট ইকুয়াল টু কে, রেট ইকুয়াল টু কে, তার মানে কি, কোনো বিক্রিয়ার যদি রেটের মান বেশি হয় কে এর মান বেশি হবে, কোনো বিক্রিয়ার যদি কে এর মান বেশি হয় তাহলে বিক্রিয়ার রেটের মানটা বেশি হবে। খুবই সিম্পল, যেহেতু রেটটাই আমাদের হলো বিক্রিয়ার হার ধ্রুবক, যদি আমাদের যখন, কিন্তু সত্যটা হলো যখন সক্রিয় ভরটা একক হবে, তাহলে দেখো কথাটা কি, যে বিক্রিয়ার হার ধ্রুবকের মান বেশি হলে তখন ওই বিক্রিয়ার বেগ বা হার বেশি হয়। বিক্রিয়ার হার ধ্রুবকের মানটা যদি বেশি হয়, ধরো কোন একটা বিক্রিয়ার হার ধ্রুবকের মান পেলাম আমরা 10 পার সেকেন্ড, 10 পার সেকেন্ড, আর কোন একটা বিক্রিয়ার হার ধ্রুবক পেলাম ধরো আমরা 5 পার সেকেন্ড, তাহলে যে বিক্রিয়ার হার ধ্রুবকের মানটা বেশি, সেই বিক্রিয়ার রেটটা বেশি, সেই বিক্রিয়াটা বেশি করে সম্পন্ন হচ্ছে, সেই বিক্রিয়াটা বেশি সময় বা কম যদি যদি বলি কম সময় লাগাচ্ছে, কম সময়ে সেখানে কারখানাতে আমি সেই প্রোডাক্টটা তৈরি করতে পারতেছি। কিন্তু যখন আমি কোনো একটা বিক্রিয়া যখন যদি আর কি 5% পাচ্ছি, তখন আমার রেটটাও কম, বিক্রিয়া হার ধ্রুবকটাও কম, অর্থাৎ বিক্রিয়া হার ধ্রুবক কম, সেখানে রেটটাও কম, সেই কারণে কিন্তু তখন বিক্রিয়াটা যদি বলি বিক্রিয়া হারের মানটা কিন্তু কম থাকে। ওকে, তার মানে এই 3টা কথা দেখি বলো তো আমি কি বুঝতে পারছি, মানে মুখস্থ না, একটা জিনিস জি মুখস্থ করবো ভাইয়া। না, একটা জিনিসও মুখস্থ করবো না। আমি ধরো এই মানে এই পুরো জিনিসটা স্কিপ করতে পারতাম, কিন্তু আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন দেখছি এই প্রত্যেকটা জিনিস খতে আসতো, তো খতে আসতো, খতে কিন্তু টিচাররা কিন্তু খ নাম্বারটা পড়ায় না, কিন্তু আমি নিজ উদ্যোগে এই খ নাম্বারগুলো পড়াই, সেই কারণে কিন্তু আমার একটা চ্যাপ্টার শেষ হতে একটু বেশি সময় লাগে। তো আমি মনে করি লাগুক, কিন্তু এই জিনিসপাতিগুলো মুখস্থর আন্ডারে কোনোদিনও যেও না, মুখস্থর আন্ডারে যদি যাও একদম জীবন ঝালাফেলা হয়ে যাবে। ওকে, কোনো কিছু আসলে বুঝবো না, আর কেমিস্ট্রিতে এমনিতে আসলে মনে থাকে না, কেমিস্ট্রিতে আসলে এমনিতে যাই হোক যাই হোক, তোমরা আমার থেকে মানে বেশি গালি জানো, তা আমি গালিগুলো না দিই। দেখো এখন বইয়ে 3টা আছে, আমি আরো একটা একটু অ্যাড করতে চাচ্ছি। এই একটা ধরো আমাদের এই বইয়ে নাই, অন্য একটা বই আছে, মানে এটা আমার খাতায় আছে, তো খাতায় বোধহয় এটা আমি অন্য বই থেকে নিয়েছিলাম, হাজারি স্যারের বই খালি 3টা আছে। তো 4 নাম্বার প্রপার্টিটা তোমরা একটু এইখানে একটু লিখো, আমি এইখানে লিখতেছি, তোমরা একটু লিখো। ওকে, দেখো 4 নাম্বার প্রপার্টিটা কি, 4 নাম্বার প্রপার্টিটা হলো নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবক বিক্রিয়ক পদার্থ বানান কি, আরটি, বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রার উপরে নির্ভর করে না, বিক্রিয়ক পদার্থের নির্ভর করে না। ওকে, দেখো এখন এই কথাটা একটু বুঝতে হবে, কি বলছে, যে নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবক বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রার উপরে নির্ভর করে না। দেখো আমরা এই যে রেটের একটা যে সমীকরণটা পাইছিলাম, যে রেট সমান সমান কত, বিক্রিয়ার হার ধ্রুবক ইনটু, এটা আমাদের ধরো এইখানে একটা কি ছিল, থার্ড ব্র্যাকেট ছিল, ধরো আমাদের এখানে ছিল যে থার্ড ব্র্যাকেটের ওপর হলো এ, আবার ধরো আমাদের বি এর যে ঘনমাত্রা তার উপরে হলো আমাদের বি। তাহলে আমি যদি এখান থেকে যদি কে এর মানটা বের করি, কে এর মানটা দেখো তো কি আসে, কে এর মানটা আসে আমাদের হলো রেট ডিভাইডেড বাই আমাদের এর ঘনমাত্রা, তার উপর একটা বি এর ঘনমাত্রা, তার উপর একটা হলো বি। এখন তোমার কাছে মনে হতে পারে যে ভাই আপনি তো মানে আপনি তো কে এর মানটা একটু বের করছেন, তাহলে কে এর মানটা বের করার ফলে তো আমি যখন এই মানে কে এর সমীকরণটা বের করতেছি তখন দেখতেছি যে কে এর সাথে রেটের সম্পর্ক সমানুপাতিক, কিন্তু এ এর যে সম্পর্ক সেটা আমাদের হলো ব্যস্তানুপাতিক। তাহলে আমি মানে আমি যদি ধরো মানে কোন একটা বিক্রিয়ার যদি এ এর মানটা বিক্রিয়কের ঘনমাত্রার মানগুলো যদি বাড়াই, তাহলে কিন্তু কে এর মানটা কমে যাবে। আবার যদি ধরো কোন একটা বিক্রিয়ার যদি আমি বিক্রিয়কের ঘনমাত্রা যদি মানটা যদি কমায়, তাহলে তো আমার সেখানে কে এর মানটা বেড়ে যাবে, তাই না? তোমার মনে এটা কোশ্চেন জাগতেই পারে, মানে এই কথাটা আমাদের সেই কোশ্চেন থেকে আসছে।
কিন্তু কথাটা হলো, ফার্স্ট কথাটা হলো বিক্রিয়ার হার হলো এককের জন্য, একক আমাদের সক্রিয় ভরের জন্য। তাহলে তুমি যতক্ষণ এইখানে এক বসাবা তখন কিন্তু কে এর মানটা কিন্তু রেটই হচ্ছে, তো সেটা আমাদের কিন্তু প্যারা না। কিন্তু তুমি আর কি বলতে পারো যে ভাই আমি এককের ক্ষেত্রে যে না নিয়েও যদি চিন্তা করি তাহলে কিন্তু হয়। ধরো আমি এককের ক্ষেত্রে ধরো আমি না নিয়ে কেন বলতেছি, ধরো আমি এই যেহেতু এটা আমাদের গুণফল, এই যে এই পুরোটা যেহেতু আমাদের গুণফল, তাহলে দেখো তুমি তুমি কিন্তু একটা কাজ করতে পারো, তুমি একের ঘনমাত্রা বসাতে পারো 1, আর এই যে বির ঘনমাত্রা বসাতে পারো কিন্তু সেখানে 1/2, তখন কিন্তু আমাদের গুণ করে কিন্তু এককই হচ্ছে। এখন সেই ক্ষেত্রে একটা জিনিস দেখো, এটা এটা ধরো এই মানে যদি যদি বলি খুব একটা সিম্পল একটা জিনিস, যে ধরো আমি যদি এর ঘনমাত্রাটা যদি বাড়াই, এই যে পুরো বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়াই, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা দেখো তোমাদের এটা আমি গতদিন পড়েছিলাম যে তোমার এই কারখানাতে যখন একটা বিক্রিয়া যখন সম্পন্ন হবে, তুমি এইখানে যদি অনেক বেশি করে বিক্রিয়ক দাও, মানে অনেক বেশি করে যদি বিক্রিয়ক দাও, তাহলে তোমার বিক্রিয়ার হারটা কিন্তু ততই বেশি থাকবে। অর্থাৎ যখন যখন t=0 আদি সময় কিন্তু বিক্রিয়ার হারের মানটা বেশি থাকে। অর্থাৎ বিক্রিয়ার হারটা তোমার কি পরিমাণ ঘনমাত্রা বর্তমানে অবশিষ্ট আছে তার উপরে নির্ভর করে। যদি তোমার ব্যাগে যদি কম পরিমাণ টাকা থাকে, ধরো তোমার ব্যাগে যদি 500 টাকা থাকে, তাহলে তুমি 500 টাকার সেই পরিমাণ খরচ করবা। কিন্তু তোমার কাছে যদি 20 টাকা থাকে, তাহলে কিন্তু তুমি 20 টাকার পরিমাণে জিনিসপাতি খরচ করবা, তুমি কিন্তু 500 টাকার বেশি খরচ করতে পারবে না। সেম ভাবে আমি যদি যখন আমি এর ঘনমাত্রাটা বাড়াচ্ছি, যখন আমি এর ঘনমাত্রাটা বাড়াচ্ছি, এই বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমি বাড়াই, তাহলে রেটটাও কিন্তু বেড়ে যাবে। তাহলে রেটটা যদি বাড়ে, তাহলে দেখো জিনিসটা এরকম যে ধরো আমাদের 2/4 আছে, তাহলে আমি যদি 4কে যদি 2 গুণ বাড়াই, যদি আমি ঘনমাত্রা নিচে যদি 2 গুণ বাড়াই, তাহলে উপরেও কিন্তু 2 গুণ বাড়বে। ধরো আমাদের 2/4 আছে, যদি আমি নিচে যদি 1/2 অর্থাৎ যদি আমি এই যে বিক্রিয়কের ঘনমাত্রা যদি অর্ধেক করি, তাহলে আমার উপরেও কিন্তু অর্ধেক হবে, যেহেতু সেখানে আমার সমানুপাতিক সম্পর্ক। তাহলে এই দেখো দুটা দুটা কাটাকাটি দিয়ে কিন্তু 2/4 থাকতেছে। তার মানে আমি বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়াই, রেটটাও বাড়ে, তো রেটটাও বাড়তেছে, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়তেছে, তাহলে এই যে বাড়া বাড়া মানে এই আর কি এই আর কি এই আর কি আমাদের যতটুকু বাড়তেছে সেই বাড়ানো অংশটুকু কেটে কেটে যাচ্ছে। তো সেই বাড়ানো অংশটুকু কেটে গেলে কিন্তু কে এর মানটা যা ছিল সেটা কিন্তু ফিক্সডই থাকবে। ওকে, তো এই পুরো কথাটার যদি বলি সামারি হলো এটাই যে বিক্রিয়ক আমাদের নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে হার ধ্রুবক বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রার উপর নির্ভর করে না। ও ও তাহলে বলো তোমরা কি বুঝতে পারছো? পরের টপিকে যাবো। হ্যালো। হ্যাঁ যান ভাইয়া পরে, বুঝতে পারছি। কোনো সমস্যা নাই। ওকে ওকে, এখন দেখো এই যে বইয়ে একটা কথা আছে, এটা ধরো বইয়ের একটা যদি বলে আমি ছক থেকে নিছি, তো এটা আমি পড়াবো না, এটা আমি অলরেডি মানে সবকিছু পড়াইছি। এই দেখো বিক্রিয়া হার ধ্রুবক ঘনমাত্রার ওপর নির্ভর করে না, যেটা আমি কেবলই পড়াইলাম। তো তো এটা আমি আর ব্যাখ্যা করবো না, এটা তোমরা বই দেখে একটু পড়ে নেবা। প্লাস যদি 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 আরো ভালো হয়, যদি খাতায় যদি একটু ছক আকারে একটু তুলে রাখো, পারলে একটু ফাঁকা জায়গা রাখো, ফাঁকা জায়গা রেখে সেখান থেকে খাতা থেকে একটু তুলে নিও, তাহলে আরো ভালো। ওকে, তো আমরা এখন একটা গ্রাফ দেখবো। ওকে, আমরা এখন একটা গ্রাফ দেখবো। গ্রাফটা আমি যদি এখানে লিখে রাখি যে বিক্রিয়কের ঘনমাত্রা ভার্সেস উৎপাদের একটা গ্রাফ, আমি এখানে ঘনমাত্রাটা লিখতেছি। তো গ্রাফটা হলো গ্রাফটা এখানে আমাদের সময়ের সাথে ওকে, তাহলে এটা আমাদের একটা গ্রাফ, এই গ্রাফটা ধরো বইয়ে আছে, তো আমাদের একটু বই থেকে একটু দেখতে হবে। তো আর কি দেখো গ্রাফটা কি বলছে, যে সময়ের সাথে বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রা গ্রাফ। তার আগে ধরো এটা বোঝানোর জন্য আমি একটা ইকুয়েশন নিই। ধরো আমাদের ধরো আমাদের এ থেকে বি হচ্ছে, তাহলে যখন সময় গণনা যখন শুরু হবে, তখন এর ধরো ধরো আমাদের যদি বলি এন মোলই আছে, ধরো আমাদের এন মোল পরিমাণে আছে, বা এবং হলো বি কিন্তু আমাদের আছে 0 মোল, অর্থাৎ বির কিন্তু কোনো বি যেহেতু উৎপাদ, কোনো উৎপাদই তৈরি মানে যদি বলি তৈরি আমাদের তৈরি আমাদের একটু মানে হয় নাই।
তারপর ধরো টি ইকুয়াল টু, ধরো এটা আমাদের টি ইকুয়াল টু 0, ওকে। তাহলে ধরো টি ইকুয়াল টু যখন আমাদের ধরো 2 সেকেন্ড, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে এন মোলটা কিন্তু একটু পরিমাণ কমে যাবে। তো ধরো আমি ধরলাম কমে, যে ধরো সে 0.9 মোল হইলো, ধরো একটু কমলো। তাহলে যে পরিমাণ কমলো সেই পরিমাণে কিন্তু এই তো পয়েন্ট, যে 1 মোল সেই পরিমাণে কিন্তু আমাদের উৎপাদক এই 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 আর কি যুক্ত হবে। তারপর ধরো টি ইকুয়াল টু 4 সেকেন্ডে ধরো আমি তারপর দেখতেছি যে বিক্রিয়ার হারটা একটু বেড়ে গেল, একটু বেড়ে গেলে ধরো সেখানে হইলো আমাদের 0.7 মোল। তাহলে 0.7 মোল থেকে ধরো তাহলে আমাদের 2 পরিমাণ কমে গেলে তাহলে কিন্তু সেখানে আবার 0.3 মোল পরিমাণ আবার চলে আসলো। তারপর ধরো টি ইকুয়াল টু যে মধ্যে আমাদের ধরো 8 সেকেন্ড, তাহলে সেখান থেকে ধরো এটা হয়ে গেল ধরো আমাদের 0.4 মোল। মানে মেইন কথাটা হলো বিক্রিয়ক কমতেছে, উৎপাদের মানটা বাড়তেছে, বিক্রিয়ক কমতেছে, উৎপাদের মানটা বাড়তেছে। এখন এই পুরো জিনিসটা যদি আমি একটা গ্রাফে রিপ্রেজেন্ট করি, তাহলে দেখো গ্রাফটা এখন আর মনে করি তোমাদের বোঝাই দেওয়ার দরকার নাই। খালি একটা মানে ওই খালি মানে খালি খালি তোমরা আসলে এই জিনিসটা মাথায় রাখবা যে সময়ের সাথে বিক্রিয়ক কমে উৎপাদ বাড়ে, বিক্রিয়ক কমে উৎপাদ বাড়ে। দাঁড়া আমি এটা এখানে একটু ওকে। তাহলে দেখো এই গ্রাফটা যখন আমরা আঁকবো, যেহেতু সময়ের সাথে, তার মানে কি এক্স অক্ষ বরাবর থাকবে হলো সময়, এক্স অক্ষ বরাবর থাকবে সময়, এবং যে ওয়াই অক্ষটা আছে ওয়াই অক্ষ বরাবর থাকবে আমাদের হলো ঘনমাত্রা, ওকে। তাহলে এখানে আমি লিখে রাখি যে এই অক্ষ বরাবর থাকবে আমাদের সময়, এই অক্ষ বরাবর থাকবে আমাদের সময়, আর এই অক্ষ বরাবর থাকবে আমাদের হলো ঘনমাত্রা, এই অক্ষ বরাবর থাকবে আমার ঘনমাত্রা, ওকে। আচ্ছা, তাহলে দেখো এই বিক্রিয়াটার আমি যদি ঘনমাত্রাটা একটু কাউন্ট করি, এখানে একটু দেখো, ধরো ঘনমাত্রা এটা যদি আমাদের ওয়াই অক্ষ, তাহলে ধরো মনে করো এটা আমাদের 0 মোল, 0.1 মোল, 0.2 মোল, 0.5 মোল, 0.6 মোল, ধরো এই জিনিসটা আমাদের হলো 1 মোল, এটা হলো আমাদের 1 মোল, আর এই জিনিসটা হলো আমাদের 0 মোল, ওকে। তাহলে এখন বিক্রিয়ক দেখো তো, বিক্রিয়ক যখন সময় গণনা শুরু, এবং এটা কিন্তু টি ইকুয়াল টু 0 সেকেন্ড, এই জিনিসটা কিন্তু টি ইকুয়াল টু 0 সেকেন্ড, টি ইকুয়াল টু 0 সেকেন্ডে এটা কিন্তু সম্পূর্ণ মোলই অবশিষ্ট থাকে। অর্থাৎ এ থেকে কিন্তু এ কিন্তু সর্বোচ্চ পজিশনে থাকে, অর্থাৎ এর ঘনমাত্রাটা সর্বোচ্চ থাকে। কিন্তু সময় যখন আমাদের শুরু তখন কিন্তু উৎপাদক ঘনমাত্রাটা কিন্তু একদম 0-তে থাকে। তাহলে দেখো আমার এটাকে যদি আমি বিক্রিয়কের ঘনমাত্রা বলি, তাহলে বিক্রিয়ক ঘনমাত্রা আস্তে আস্তে কমবে। তাহলে দেখো আস্তে আস্তে কমলে ধরো তার গ্রাফটা আমাদের যখন আমরা ছক কাগজের সাহায্যে যখন আর কি আঁকবো, তখন তার গ্রাফটা এই শেপে যায়। আচ্ছা দেখো কেমনে, ধরো 1 মোল ছিল, এই দেখো এইখানে আমাদের হলো 0.8 মোল, 0.7 মোল, 0.6 মোল, মানে ওয়াই অক্ষের নিচের দিকে আসতেছে, 0.4 মোল, 0.3 মোল, ওয়াই অক্ষের নিচের দিকে কমে যাচ্ছে। আর উৎপাদের বেলায় কি হয়, উৎপাদের বেলায় কিন্তু ঘনমাত্রাটা বাড়ে, উৎপাদের বেলায় প্রতিনিয়ত সময় যত যায় তত কিন্তু আমাদের ঘনমাত্রাটা বাড়ে। তাহলে ঘনমাত্রাটা যদি বাড়ে তাহলে দেখো এর ঘনমাত্রাটা আমাদের আসবে, এই তো এই ধরো আমাদের বাড়তেছে, তো এই ধরো আমাদের এখানে বাড়তেছে 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 এই শেপে, এটা ধরো আমাদের উৎপাদক ঘনমাত্রা কেমনে। দেখো এটা আমাদের 0 মোল, 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, ওকে। তো এদের গ্রাফটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে এখানে আমি লিখে রাখি, এটা আমাদের হলো উৎপাদের গ্রাফ, এটা আমাদের উৎপাদের গ্রাফ, আর এই যে সাদাটা হলো আমাদের বিক্রিয়কের গ্রাফ, ওকে। শেষ। আহ, এ আর কি তোমাদের কি তোলা শেষ? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, তোলা শেষ হলে আজকের ক্লাসটা আমি এই পর্যন্ত রাখবো। আমি কিছু দেখতে পাচ্ছি না, কি বললা? আমি কিছু দেখতে পাচ্ছি না। তুমি চোখে চশমা দাও তাহলে দেখতে পারবা। শোনো, আমার আসলে নেট প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসটা আজকে এই পর্যন্ত রাখবো, আজকে বেশি পড়াচ্ছি না, আমার পরশুদিন পরীক্ষা আছে, তো আজকে একটু কম পড়ি, ওকে। আমি শুধু সামনের আমার দিনগুলো, না, ছাড়াও দেখতে পাচ্ছেন, নিশা তো দেখতে পাচ্ছিস না। তাই এটা কি আমার সমস্যা? না, আমি বললাম আমি দেখতে পাচ্ছি, কখন বললাম দেখতে পাচ্ছি না? খালি খালি এহ, খালি অজুহাত। ওই মেসেঞ্জারের গ্রুপে লিখছে দেখেন। আমি কি লিখছে? লিখছি যে আমি দেখতে পাচ্ছি না? আমি লিখছি ও আমি শুনতে দেখতেও পাচ্ছি, পাচ্ছি না। শুনতেও পাচ্ছি, আমি শুনতেও পাচ্ছি, তাই লিখছি, আমি না কই লিখছি। আমি আমার তো আসলে শুনতেও চোখের পাচ্ছি, সমস্যা দেখতেও হয়েছে, তোর পাচ্ছি, মেসেজটা দেখে আসি। এই মেসেজ তো এডিটও করেনি তুমি। আচ্ছা হোক হোক, তাহলে ক্লাস এই পর্যন্ত রাখি।
আমি ক্লাসটা ইউটিউবে দিচ্ছি, তোমরা সেখান থেকে ক্লাস করে নিও, ওকে?